তো এখন আমি কাজ থেকে ফিরলাম, আর ফেরার সময় এই যে দেখো ঘরে ঢুকতে না ঢুকতেই সাইকেলের দখল নিয়ে নিয়েছে আর একজন। সাইকেল বাইক এইসব দেখলে যে তার কি প্রতিক্রিয়া হয় তা তোমরা দেখলে তবেই বিশ্বাস করবে, আমি মুখে বললে বিশ্বাস করবে না। সাইকেলটাই যতক্ষণ না পর্যন্ত ঝুড়ির ভেতরে তাকে বসানো হলো ততক্ষণ যেন চিৎকার করে আর করে যেন একাকার করে দিচ্ছিল। আর দেখো সাইকেলের ঝুড়িটার ভেতরে বসে কি সুন্দর রয়েছে। আর আমি এখন একে মানে জিজ্ঞেস করছি যে কেমন লাগলো, ভালো লাগলো, তখন দেখো হাসি দিয়ে দিল। তো এই যে এখন আবার কোলে উঠে গেল, আর ফোন দেখলেই তোর চোখগুলো বড় বড় হয়ে যাবে, ফোনের দিকে তাকিয়ে থাকবে। তো ঘরে এসে আমি ওকে শুইয়ে দিলাম, কারণ এখনও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। এতক্ষণ পর্যন্ত তো আমাকে দেখতে পায়নি, তাই আমাকে ছেড়েও যাবে না। ঘরের লাইটটা যেই জ্বালিয়ে দিয়েছি ওর খেলাধুলা বন্ধ হয়ে গেছে। শুয়ে দেওয়ার পরই একদম হাত পা ছড়িয়ে খেলছিল আর প্রচুর চিৎকার করছে। আমি একটা বালির সাইডে দিয়ে দিলাম, না হলে না ও সঙ্গে সঙ্গে উপুড় হয়ে যায়। ওকে তো আমি শুইয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমি ভিডিও করছি আর ওর সাথে কথা বলছি, আর ও খেলছে দেখো, পুরো একদম হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। বাচাল মানে বদমাসটা দুম দুম করছে, দুম দুম বাজনা হচ্ছে, দুম 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 করে বাজানো হচ্ছে। উলি বাবলি উলি বাবলি উলি বাবলি। এখন আসি কাজে, মানে কাজ থেকে এসে তো খাওয়া দাওয়া করলাম, আমাদের পুচকিটার সাথে একটুখানি খেললামও। তারপরে আর কি জামা কাপড়গুলো আগেই ভিজিয়ে দিয়েছিলাম খেতে বসার আগে আর কি। তো বেশ কিছুক্ষণ ভিজলো, ঘন্টাখানেক মতো ভিজে গেছে। এখন এই যে সব জামা কাপড় কাচ্ছি, মানে জামা কাপড় চাদর টাদর অনেক কিছু রয়েছে যেগুলো নোংরা হয়েছিল। সকালবেলায় তো আমার কাচার একেবারেই সময় হয় না। সকালবেলায় হাজারটা কাজ, আর এই হাজারটা কাজের মাঝে যদি কাচতে যায় তখন আমার কাজে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই সকালবেলার কাচাকাচিটা একেবারেই বন্ধ করে দিয়েছি। যা কিছু কাচাকাচি করার থাকে কাজ থেকে এসে ভিজিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া একটুখানি ঘোরাফেরা করে কাচাকাচি করি। কোনো দিন তো সন্ধ্যাবেলাও কাচি। আর এতে করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে। এক নাম্বার সুবিধা তো পুকুরের ঘাটটা এখন পুরোপুরি ফাঁকা থাকে, জলটাও পরিষ্কার থাকে। আর এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে মানে সুস্থির আমি কাচতে পারি, মেলার জায়গা থাকে অনেক। যদিও আমি বাইরে মেলি না, ছাদে মেলি, কিন্তু সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুয়ে মেলি সেইগুলো তো শুকনো হয়ে যায়, সেইগুলো তুলে জামা কাপড় গুলো মেলে দেওয়া হয়। তবে প্রতিদিন এত কাছাকাছি থাকেনি, আজকে এক্সট্রা অনেকগুলো জিনিস ভিজিয়েছি তাই আজকে এক বালতি হয়ে গেছে। না হলে প্রত্যেক দিন বলতে গেলে ওই যে জামাটা পরে যাই সেইটাই আর কি। আর হয়তো আগের দিনের নাইটি টাইটি এগুলোও কেচে নিই। তো যাই হোক, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তবে এইগুলো এখন মানে এই যে জলে ধুচ্ছি, এই জলে ধুলেই কিন্তু হবে না, এগুলোকে আবার ভালো জলে মানে কলের জলে ধুতে হবে। কারণ কি, পুকুরের জলটা এমনিতে তো খুবই পরিষ্কার আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে এই জলের মধ্যে হয়ে গেছে ছোট্ট ছোট্ট অনেক পোকা, মানে প্রচুর সংখ্যায় পোকা হয়ে গেছে। সেই কারণে আর কি এই পুকুরের জলে ধুলে হবে না। এরপর কিন্তু মানে এই পুকুরের জলে ভালো করে ধোয়ার পর আবার ভালো করে কিন্তু কলের জলে ধুতে হবে। না হলে এই পোকাগুলো থেকে গেলেই তো হয়ে গেল, মানে পোকাগুলো যদিও বাঁচবে না কিন্তু তাও ঘেন্না লাগবে না পোকা সহ। মানে জামা কাপড়গুলো যদি মেলে দিই কেমন যেন হবে। তার থেকে ভালো যে এক বালতি ভালো জল নিয়ে নিই, কলের জল, সেই জলটাই ধুয়ে নিই, তাতে করে আমার অনেকটাই সুবিধা হয়। আর এখন যেহেতু বিকেলবেলা, অনেকটাই বিকেল হয়ে গেছে, আমি এই কাচা ধোয়া করতে করতেই এদিকে দেখলাম যে কলে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে। তো আমি এইদিকে পাইপটা আনলাম, তো প্রথমটাই পড়লো, মানে ওটা পাইপের জলটাই, তারপরে বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার দেখি যে না, জল পড়ছে। তো ভালোই হলো, আমি একেবারে কাচা ধোয়াটা কমপ্লিট করে নিতে পারবো। না হলে আবার আমাকে ঘরে ধরে রাখা জল দিয়ে আবার এগুলো করতে হতো, তো জল খরচা বেশি হতো। যাই হোক, এখন দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা অনেক বড় পেঁপের গাছ রয়েছে। আর সেই পেঁপে গাছে বিশাল বড় বড় সাইজের পেঁপেও হয়, কিন্তু গাছটা দেখো কত লম্বা। আমাদের ঘরটা এতটা উঁচু, কিন্তু ঘরের থেকে আরও অনেকটা লম্বা হয়ে গেছে। পেঁপেগুলো নাগালে যায় না বলে পেঁপেগুলো পাড়াও হয়নি, খাওয়াও হয়নি। তবে এখন এই পেঁপেগুলো সব পেকে যাচ্ছে আর পাখি এসে এসে সব খেয়ে যাচ্ছে। আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে
পেয়ারাগুলো, সরি পেয়ারা নয়, পেঁপেগুলো পাড়ো, কিন্তু পেঁপের গাছটা এতটাই লম্বা যে নাগাল পাওয়া যাচ্ছে না। আজকেও বাড়িতে রয়েছে, তাই কার বাড়ির থেকে জানি না সিঁড়ি নিয়ে আসলো, আর সেই সিঁড়ি দিয়ে উঠলো বাথরুমের ছাদে। বাথরুমের ছাদ থেকে বাতা দিয়ে করে আর পেঁপেগুলো পাড়া হচ্ছে, তাতেও কিন্তু নাগাল হচ্ছে না। এই যে দেখো, কাকু আর ও দুজনে মিলে কিন্তু বাথরুমের ছাদে উঠে গেছে, আর দুজনে মিলে পেঁপেগুলো পাড়ার চেষ্টা করছে, তাতেও কিন্তু পাড়া সম্ভব হচ্ছে না, গাছটা এতটাই লম্বা হয়ে গেছে। আর এই যে পাকা পেঁপেগুলো পড়ে ফেটে যাবে, সেই জন্য মানে ফেটে একদম ভেঙে যাবে, সেই জন্য আমি আর কাকিমা এই যে গাছের তলায় বস্তা ধরে দাঁড়িয়ে আছি, একটা বড় বস্তা ধরে দাঁড়িয়েছি, শাশুড়ি মা এসে যোগ দিল। তো আমরা ধরে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু হয়েছেটা কি, আমরা যে সাইডে ধরে দাঁড়িয়েছি তার উল্টো সাইডের দিকে করে পেঁপেগুলো পড়ছিল। আর এমন অবস্থা হয়েছে জানো, পেঁপে যখন পড়ছিল একসঙ্গে অনেকগুলো করে পেঁপে পড়ছিল, আর একটু হলেই আমার মাথার উপর বড় বড় পেঁপে পড়ে যেত, আর আমার মাথা ফেটে একদম যাতা অবস্থা হয়ে যেত। এই যে দেখো পেঁপেগুলো পড়েছে, এই সময় কিন্তু বস্তা টস্তা ছেড়ে দিয়ে আমি মাথায় হাত দিয়ে দিয়েছি, আর যেজন দিকে পেরেছে ছুটেছে। দেখো মানে আমরা ধরেছি উল্টো দিকে, আর ওই দিকে দেখো আমি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি, পেঁপেগুলো এমন দুমদাম পড়ছে, দেখো দেখছো গায়ে টায়ে যেখানে সেখানে পড়ছে। তো অনেক কষ্টে জুম করে একটুখানি দেখালাম পেঁপে গাছের একদম ডগাটা। জানি না কেন যখনই পেঁপে গাছের ডগাটা দেখাতে যাচ্ছি তখনই ভিডিওটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে অনেকগুলো পেঁপে পাড়া হয়ে গেছে, আর ওই যে পাকা পেঁপে পড়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে। এইটা একটুখানি কাঁচা কাঁচা ছিল, তবে ওই যে দুটো ফেটে গেছে, মানে ওগুলো পেকেই গেছে, কিন্তু একটা খুব সুন্দর পেকেছিল, যেটা মানে একদম মাটিতে পড়ে ওর অবস্থা খারাপ। আর পেঁপের সাইজগুলো জাস্ট দেখো, এত বড় বড় পেঁপে কোথাও দেখতে পাবে না, এক একটা পেঁপে 2 কেজি 2.5 কেজি হবে। আর এই যে কাকিমা এনে এখন যে পেঁপেটা রাখলো, এই পেঁপেটা সব থেকে বড়, পেঁপেটার ওজন 2.5 কেজি মতো হবেই, মানে এতটাই বড় পেঁপেটা, এক হাতে তোলা যাচ্ছে না। আমি চেষ্টা করছিলাম তুলে দেখানোর, কিন্তু পারলাম না একটা হাতে তুলতে। তো যাই হোক, কাকিমা পেঁপেগুলো তড়িঘড়ি করে সরিয়ে দিল গাছের তলা থেকে। এখানে কাবলু তো একদম হতভম্ব হয়ে গেছে। তো এবার বাথরুমের ছাদ থেকে তো হলো না, এবার এই যে এইখানে মানে ছাদে উঠে, মানে চালে আর কি, ছাদ নয় এটা চাল, তো এইখানে আবার চালে উঠলো, এখান দিয়ে নাগাল করতে একটুখানি নাগালটা হচ্ছে আর কি। যাই হোক, ফাইনালি সব পেঁপেগুলো, সব পেঁপে নয়, যেগুলো বড় বড় ছিল, যেগুলো নাগাল গেল সেইগুলো পাড়া হলো। এখনও পর্যন্ত আরও অনেক বড় বড় পেঁপে রয়েছে, যেগুলোকে পাড়া প্রায় অসম্ভব ব্যাপার, ওই পাকবে আর পাখিরা এসে খেয়ে যাবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো যতগুলো যা পেঁপে পাড়া গেছে এইগুলোই সব। আর দেখো পেঁপেগুলো সব বড় বড়, আর দুটো পেঁপে একদম পাকা তবে ফেটে গেছে, ওইগুলো সব কেটে খেয়ে নেব এখন সবাই মিলে। আর পেঁপে খেয়েই আজকে বিকেলের টিফিনটা আমরা করে নেব। আর এই যেগুলো পাকেনি সেই পেঁপেগুলো একে তাকে দেওয়া হবে, আর ঘরেও রাখা হবে, এই আর কি। কি করছো? কি হচ্ছে তোদের? পা টিপে হচ্ছে? হুম? আর জঠু তোমার পা টিপে দিচ্ছে নাকি? ও পা টিপে দিচ্ছে। হাসিটা দেখো একবার, মুখের হাসিটা দেখো। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় এসে গেছে আমাদের পুচকি ওর জেঠুর কাছে। আর এসে এই যে জেঠুর সাথে খেলু খেলু হচ্ছে, জেঠু ওর পা টিপে দিচ্ছে, আর ওই জন্য দেখো ওর পাগুলো একদম নাড়াচ্ছে। মানে জেঠুরকে পেয়ে গেলে তো আর কিছু চায় না। হ্যাঁ, আর জেঠুর সাথে যত রকমের যত ভেলকি হতে থাকে, আর হ্যাঁ 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 করে হাসতে থাকে। আর জেঠুর একদম মানে চোখের মনি আর কি। আর জেঠুকে পেয়ে গেলে কিচ্ছু লাগবে না। ওই যে দেখো, আমি যদি বা আমি কেন, যে কেউ যদি এইভাবে শুয়ে রেখে দিই না, কেঁদে অস্থির হয়ে যাবে, কিন্তু জেঠু শুয়ে রেখে দিয়েছে, তার সঙ্গে ওর সাথে ভেলকিও করছে, কাঁদাকাঁদির তো দূরের কথা, হেসে যেন পড়ে যাচ্ছে ফুগলুটা। আর এই যে ওর জেঠু ওর পায়ে মাসাজ করে দিচ্ছে, তার জন্য দেখো জেঠুর সাথে আদরটাই অন্যরকম। পাগুলো একদম নাড়িয়ে চাড়িয়ে একদম একাকার অবস্থা। জেঠুর সাথে কত গল্প হচ্ছে।
তারপর রাত্রেবেলায় আমি গেছিলাম ওদের বাড়ি, আর দেখো ওর অবস্থা, আমার আঙুলটা নিয়ে পুরো ওর মাড়ি ঘষেই চলেছে। জানি না ওর হয়তো খুব শীঘ্রই দাঁত বার হবে, তো এত কিসকিস করছিল, যেই আমি হাতটা আমার সরিয়ে নিচ্ছি কেঁদে একবারে অস্থির হয়ে যাচ্ছে। আর এই যে দেখো কেমন করছে, পুরো একদম মাড়িটা ঘুষে যাচ্ছে, কখনো এত জোরে হাতে কামড়ে দিচ্ছে, প্রচণ্ড বাজছে, মানে ব্যথা লাগছে আমার, কিন্তু ও একদম জোর করে কামড়ে দিচ্ছে। তুমি ঘুরতে যাবে ঘুরতে যাবে কখন? এখন ঘুরতে যাবে? হ্যাঁ ঘুরতে যাবে কোন দিকে? দেখতে উঠে যাচ্ছে। বিচ্ছিরি হাসি গলাটা শুকনো হয়ে যাবে। হয়েছে আল্লাহ দেখে যা তাই করে হয়। খুব বদমাস, কি বুঝি দেখে করে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।